আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকাল পড়া বিষয়বস্তু হচ্ছে রিলেশন বিটুইন হিট অফ রিয়াকশান অ্যাট কনস্ট্যান্ট ভলিউম অ্যান্ড কনস্ট্যান্ট প্রেসার, অর্থাৎ কিউভির সাথে কিউপির সম্পর্ক। এখানে এস্টাবলিশ করবো আমরা কিউপি মাইনাস কিউভি সমান পি ডেল ভি। আর একবার লিখবো কিউপি মাইনাস কিউভি সমান ডেল এন আর টি। আর শিখবো ডেল এইচ মাইনাস ডেল ইউ সমান ডেল এন আর টি। তিনটে একই রকম ইকুয়েশন। এই টপিকটা আমাদের আছে ক্লাস 11-এ আছে, ইউনিট 6-এ আছে। তোমরা ভিডিও দেখছো আমার চ্যানেল সুইডিশ ক্যাম্বায়োটেকে দেখছো। এই ভিডিও পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল সুইডিশ ক্যাম্বায়োটেককে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা প্রথমে শুরু করব কিউপি আর কিউভির মধ্যে সম্পর্ক। If a reaction is carried out at constant pressure, then the heat of reaction QP is equal to change in enthalpy of the reaction, that means del H. স্থির চাপে কোনো বিক্রিয়ার তাপ, দ্যাট মিন্স কিউপি, এর মান সমান সমান কার সাথে হয়? বিক্রিয়ার এনথ্যালপির পরিবর্তন ডেল এইচ এর সমান হয়, অর্থাৎ কিউপি ইজ ইকুয়াল টু ডেল এইচ। If the reaction is carried out at constant volume, then the heat of reaction QB becomes equals to change in internal energy of reaction, that is del U. স্থির আয়তনে সংঘটিত কোনো বিক্রিয়া তাপ, দ্যাট মিন্স কিউভি, এর মান সমান হয় বিক্রিয়ার আন্তঃশক্তির পরিবর্তন ডেল ইউ এর সমান হয়। যদি ডেল ইউপি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, স্থির চাপে সিস্টেমে আন্তঃশক্তির পরিবর্তন হয়, অ্যান্ড ডেল ভি চেঞ্জ ইন ভলিউম, আয়তনের পরিবর্তন ডেল ভি হয়, তাহলে আমরা এনথালপির সমীকরণ থেকে জানি ক্যাপিটাল এইচ সমান সমান ক্যাপিটাল ইউ প্লাস পিভি। ফর চেঞ্জ উই ক্যান রাইট ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইউ পি প্লাস ডেল পিভি। যেহেতু প্রেসার কনস্ট্যান্ট, ডেল ইউ এর যে কী লেখা হচ্ছে del u at suffix p. p indicates process pressure is constant. না আমরা জানি হচ্ছে del h is equal to qp. So instead of del h আমরা কি লিখতে পারি qp. So qp is equal to del up plus p del v plus, যেহেতু p কনস্ট্যান্ট তাই v del p মান কত হবে? 0। তাই p del v plus v del p, ভি ডেল পির মান 0, শুধুমাত্র কী লেখা হলো পি ডেল ভি। তাই ডেল এইচ ইজ ইকাল টু ডেল ইউ প্লাস ডেল পিভি, যা কি লেখা যায় কিউপি ইজ ইকাল টু ডেল এইচ ইজ ইকাল টু কিউপি ইজ ইকাল টু ডেল ইউপি প্লাস পি ডেল ভি। তাহলে 3 থেকে 2 নম্বর সময় বিয়োগ করে পাই কিউপি মাইনাস কিউভি ইজ ইকাল টু ডেল ইউপি প্লাস পি ডেল ভি মাইনাস ডেল ইউ। আগের পেজে লেখা আছে হচ্ছে কিউপি সমান সমান ডেল ইউ লেখা আছে, ইকুয়েশন 2 লেখা আছে ডেল কিউপি সমান সমান ডেল ইকুয়েশন 2। और दिए লেখা যায় কিউপি মাইনাস কিউভি সমান ডেল ইউপি মাইনাস ডেল ইউ প্লাস পি ডেল ভি। এট এ পার্টিকুলার টেম্পারেচার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, দ্যাট মিন্স ডেল ইউপি এর মানটা প্রায় নিয়ার অ্যাবাউট সেম হয় চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। কার সাথে চেঞ্জ হয়? এই প্রায় সমান হয় কার সাথে? ডেল ইউ এর সাথে। তা ডেল ইউপি আর ডেল ইউ হলে সেম হওয়ার জন্য এ দুটো 0 হয়ে যায়। তাহলে কী সমীকরণটা থাকে? কিউপি মাইনাস কিউব ইজ ইকুয়াল টু পি ডেল ভি, ইকুয়েশন নাম্বার 4। ইন কেস অফ গ্যাস সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, প্রেসার তো কনস্ট্যান্ট আগেই ছিল, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকাকালীন যদি ইনিশিয়াল কন্ডিশন V1 হয়, নাম্বার অফ মোলস অফ N1 হয়, তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশনে PV1 ইজ ইকুয়াল টু N1 RT, যেন আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইকুয়েশন নাম্বার 5। অ্যান্ড ফাইনাল কন্ডিশন হচ্ছে ভলিউম হচ্ছে V2, নাম্বার অফ মোলস হচ্ছে N2, দেন PV2 সমান সমান N2 RT। এর 6 - 5 করে পাই PV2 মাইনাস PV1 সমান সমান N2 RT মাইনাস N1 RT। P কমনলি লেখা আছে V2 মাইনাস V1 সমান সমান RT কমনলি লেখা আছে N2 মাইনাস N1, और P del V is equal to del N RT, ইকুয়েশন নাম্বার 7। তাহলে কী শিখলাম? পি ডেল ভি সমান কত হচ্ছে? ডেল এন আরটি। আমরা পি ডেল ভির মান ডেল এন আরটি যেটা বেরোলো ইকুয়েশন 7-এ, সেটা আমরা ইকুয়েশন 4-এ বসিয়ে দেবো। তাহলে কিউপি মাইনাস কিউবি সমাধান পি ডেল ভি ছিল,
আর পি ডেল বির মান তাহলে কী হলো ডেল এন আর টি। তো ইকুয়েশন তাহলে কী দেওয়া হলো কিউপি মাইনাস কিউভি সমান সমান ডেল এন আর টি। এইটাই আজকে ডেরিভ ইকুয়েশন। তাহলে কী শিখলাম, আমরা জানতাম যে কিউপি মাইনাস কিউবি সমান পি ডেল ভি, পি ডেল ভির জায়গায় লিখো ডেল এন আর টি, তাহলে কিউপি মাইনাস কিউবি সমান ডেল এন আর টি। কিউপি মিনস ডেল এইচ আর কিউভি মিনস ডেল ইউ। এটা 1 নম্বরটি সমীকরণ। 2 নম্বর সমীকরণ জানি আমরা কিউপি সমান সমান ডেল এইচ ইকুয়েশন নাম্বার 1 আর কিউভি সমান সমান ডেল ইউ ইকুয়েশন নাম্বার 2। এ দুটো বসিয়ে দিলে কী পাই আমরা ডেল ইচ মাইনাস ডেল ইউ সমান সমান ডেল এন আর টি। ডেল এনটা কি, ডেল এন হচ্ছে টোটাল নাম্বার অফ মোলস অফ গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস টোটাল নাম্বার অফ মোলস অফ গ্যাসিয়াস রিয়াক্ট্যান্ট। প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, মাইন্ডেড গ্যাসিয়াস প্রোডাক্ট থেকে গ্যাসিয়াস রিয়াক্ট্যান্ট যোগ যাবে, মনে রাখবে জিপি মাইনাস জিআর। গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস গ্যাসিয়াস রিয়াক্ট্যান্টের মোল সংখ্যা বাড় যাবে, সেটা আমার ডেল এন হবে। কেস 1 যখন ডেল এন এর মান 0 হয়, যখন ডেল এন এর মান 0 হয় তখন ইকুয়েশন 6 থেকে দেখা যায় যে ডেল ইস মাইনাস ডেল ইউ সমান 0 আর টি, তারপরে ডেল ইস সমান ডেল ইউ। কোন কোন রিয়াকশন ডেল এন 0 দেখে না। ফার্স্ট এক্সাম্পল N2G প্লাস O2G অ্যারো দিয়ে 2NOG। এখানে ডেল এন হচ্ছে তোমার প্রোডাক্ট 2 মোল আছে আর রিয়াক্ট্যান্ট আছে 1 প্লাস 1 2 মোল, তার ডেল এন 0। ডেল এন 0 মানে এই বিক্রিয়ার জন্য ডেল ইস সমান ডেল ইউ হবে। সেকেন্ড রিয়াকশন দেখো কার্বন সলিড প্লাস O2 সমান CO2। এখানে ডেল এন কত, ডেল এন প্রোডাক্ট হচ্ছে CO2 আছে 1 মোল মাইনাস রিয়াক্ট্যান্ট কার্বন এখানে কাউন্টিং হবে না, কারণ কার্বনটা সলিড স্টেটে আছে। রিয়াক্ট্যান্ট এখানে কাউন্ট হবে কারণ অক্সিজেন কয় মোল আছে 1 মোল, 1 মাইনাস 1 0। সিন্স ডেল এন 0 তাহলে কী হবে ডেল ইচ মাইনাস ডেল ইউ, দ্যাট মিনস কিউপি ইজ ইকুয়াল টু কিউভি হবে। আরেকটা এক্সাম্পল দেখো CH4G প্লাস 2O2G অ্যারো দিয়ে CO2G প্লাস 2H2OG। এখানে টোটাল নাম্বার অফ প্রোডাক্টের মোল কত 1 প্লাস 2 3 মাইনাস ডেল এন কত হবে 3 মাইনাস রিয়াক্ট্যান্ট মিথেন আছে 1 মোল CO2 2 মোল আছে 3 সমান সমান 0। ডেল এন 0 মানে এই বিক্রিয়ার জন্য কী হবে কিউপি মাইনাস কিউভি। এইগুলো এমসিকিউ আছে, কোন রিয়াকশনে কিউপি সমান সমান কিউভি হয় বা কোন রিয়াকশনে ডেল ইজ সমান সমান ডেল ইউ হয়। সমান সমান তো জানতে হবে তোমার ডেল এন যেখানে 0 সেখানে ডেল ইজ সমান সমান ডেল ইউ হয়। কেস 2 হচ্ছে যেখানে ডেল এন লেস দ্যান 0, ডেল এন লেস দ্যান 0 হলে অর্থাৎ ডেল এইচ লেস দ্যান ডেল ইউ হবে। ডেল এইচ লেস দ্যান ডেল ইউ হলে অর্থাৎ কিউপি লেস দ্যান কিউভি হবে। দেখো ফার্স্ট এক্সাম্পল COG প্লাস হাফ O2G অ্যারো দিয়ে CO2G। এখানে ডেল এন কত, ডেল এন হচ্ছে CO2 আছে 1 মোল আর রিয়াক্ট্যান্ট আছে 1.5 মোল, তাহলে 1 মাইনাস 1.5 সমান মাইনাস হাফ মোল। ডেল এন যখন মাইনাস হাফ লেস দ্যান 0, তা ডেল ইজ লেস দ্যান ডেল ইউ, দ্যাট মিনস কিউপি লেস দ্যান কিউভি। আরেকটা এক্সাম্পল দেখো H2 প্লাস হাফ O2G, H2G প্লাস হাফ O2G অ্যারো দিয়ে H2OG। এখানেও ডেল এন এর মান কত মাইনাস হাফ, ডেল এন এর মান 0 থেকে ছোট, তা ডেল ইজ লেস দ্যান ডেল ইউ, দ্যাট মিনস কিউপি লেস দ্যান কিউভি। আরেকটা বিক্রিয়া দেখো কার্বন সলিড প্লাস 2H2G অ্যারো দিয়ে CH4G। এখানে রিয়াক্ট্যান্ট মিথেন আছে 1 মোল আর প্রোডাক্ট মিথেন আছে 1 মোল, রিয়াক্ট্যান্ট H2 2 মোল, কার্বন সলিড কাউন্টিং আসবে না, তাহলে 1 মাইনাস 2 সমান মাইনাস 1। ডেল এন এর মান মাইনাস 1 অর্থাৎ 0 থেকে ছোট, অর্থাৎ ডেল এইচ লেস দ্যান ডেল ইউ অর্থাৎ কিউপি লেস দ্যান কিউভি। তাহলে সেকেন্ড কেস দেখলাম যেখানে ডেল এন এর মান 0 থেকে ছোট হয় ও ডেল এইচ লেস দ্যান ডেল ইউ হয় অর্থাৎ কিউপি লেস দ্যান কিউভি হয়। কেস 3 হচ্ছে ডেল এন 0 থেকে বড় হবে অর্থাৎ ডেল এইচ এর মান ডেল ইউ এর থেকে বড় হবে। যেমন এক্সাম্পল PCl5G অ্যারো দিয়ে PCl3 প্লাস Cl2G। এখানে ডেল এন এর মান হচ্ছে তোমার প্রোডাক্ট হচ্ছে 1 প্লাস 1 2 মোল, রিয়াক্ট্যান্ট PCl5 1 মোল সমান সমান ডেল এন এর মান 1। ডেল এন এর মান 1 0 থেকে বড়, তা ডেল এইচ গ্রেটার দ্যান ডেল ইউ, দ্যাট ইজ কিউপি গ্রেটার দ্যান কিউভি। সেকেন্ড এক্সাম্পল N2O5 থেকে তৈরি 2NO2G প্লাস হাফ O2G। এর প্রোডাক্ট আছে 2 প্লাস হাফ মোল, প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট হচ্ছে 1 মোল, তাহলে ডেল এন এর মান কত 1.5 মোল 1.5 মোল। ডেল এন এর মান 0 থেকে বড়, তা ডেল ইজ গ্রেটার দ্যান ডেল ইউ অর্থাৎ কিউপি গ্রেটার দ্যান কিউভি। সিমিলারলি ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হচ্ছে, ক্যালসিয়াম সলিড থেকে তৈরি CaO সলিড প্লাস CO2G। এখানে প্রোডাক্ট গ্যাসিয়াস প্রোডাক্ট হচ্ছে CaO কাউন্টিং হবে না, CaCO কাউন্টিং হবে না, তো গ্যাসিয়াস প্রোডাক্ট হচ্ছে 1, তাহলে ডেল এন এর মান 1 গ্রেটার দ্যান 0, তাহলে ডেল এইচ গ্রেটার দ্যান ডেল ইউ অর্থাৎ কিউপি লেস দ্যান কিউভি। এই বস্তুগুলো এমসিকিউতে আসে কোন বিক্রিয়া কিউপি ইজ ইকুয়াল টু কিউভি হয়,
কোন বিক্রিয়া কিউপি লেস দ্যান কিউবি হয়, কোন বিক্রিয়া কিউপি গ্রেটার দ্যান কিউবি হয়, এই প্রশ্নগুলো আসে। এই পৃষ্ঠা খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রশ্নগুলো ক্লাস 11 যেমন পরীক্ষা এসছে, অল ইন্ডিয়া এন্ট্রান্স এসছে, এবং যে কোনো নিউমেরিক্যাল সলভ করতে গেলে আমাকে এই ডেল এন এর মান বার করতেই হবে, এবং ডেল এন এর মান বার করে দেখা যাবে ডেল এইচ আর ডেল ইউর সম্পর্কটা কী আছে। ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইউ হতে পারে, ডেল এইচ লেস দ্যান ডেল ইউ হতে পারে, ডেল ইজ গ্রেটার দ্যান ডেল ইউ হতে পারে। এই তথ্য নিয়ে আমরা দুটো অঙ্ক সলভ করব। আমার নেক্সট নিউমেরিক্যাল হচ্ছে দ্য ভ্যালুস অফ ডেল এইচ ফর দ্য ফলোয়িং রিয়াকশান at 298 Kelvin is minus 282.85 kilojoule per mole. Calculate the change in internal energy of the process. অর্থাৎ ডেল এইচ এমন বলে দিয়েছে, ডেল ইউ ক্যালকুলেট করতে হবে কোন বিক্রিয়ার জন্য, সিওজি প্লাস হাফ ও টু জি অ্যারো দিয়ে সিও টু জি। এখানে ক্যাপিটাল টি এর মান বলছে 298K। এখানে ডেল এন এর মান কত, ডেল এন এর প্রোডাক্ট হচ্ছে সিও টু আছে 1 মোল, মাইনাস রিয়াক্ট্যান্ট আছে দেখো সিও 1 মোল আর ও টু আছে হাফ মোল, তাহলে 1.5 মোল আছে। তাহলে কত বিয়োগ করে কত হয়, মাইনাস হাফ মোল আছে। তা ডেল এর মান হচ্ছে মাইনাস হাফ। আমরা জানি ডেল এইচ মাইনাস ডেল ইউ সমান ডেল এন আর টি। এই ইজিক্যাল টু অর দিয়ে লিখলাম, ডেল এইচের মান লিখলে 282.85 ইন্টু 1000। কেন 1000 করলাম, কিলোজুলতে জুলে নিয়ে আসলাম, মাইনাস ডেল ইউ, ডেল এন এর মান কত মাইনাস হাফ, আর এর মান জুলে কত 8.314, আর ক্যাপিটাল টি এর মান 298। এই ইকুয়েশন ক্যালকুলেট করলে পাওয়া যায় ডেল ইউ ইজ ইকুয়াল টু পাওয়া যায়, ডেল ইউ এর মান পাওয়া যায় হচ্ছে মাইনাস 281.61 কিলোজুল পার মোল। মনে রাখবে ডেল এইচ এর মান যা থাকবে আর ডেল ইউ এর মান ক্যালকুলেট যা আসবে, এই দুটো মান খুব কাছাকাছি আসবে, অ্যাবনর্মাল চেঞ্জ হবে না। এখানে দেখো ছিল কত মাইনাস 282.85 ছিল, এসে কত মাইনাস 281.61, কাছাকাছি আসবে, সেম আসবে না, কিন্তু প্রায় ডেল ইজ ডেল ইউ এর মান কাছাকাছি আসবে। যখন ডেল এন এর মান কী হবে, মাইনাস হাফ এরকম কিছু হবে, ডেল এন এর মান জিরোতে ইজ ইকুয়াল টু চলে আসবে। আমার নেক্সট অঙ্ক দেখো, at 25 degree Kelvin centigrade temperature the heat of combustion of naphthalene, ন্যাপথলিনের সংকেতটা বলে দেওয়া উচিত ছিল C10H8 at constant volume is minus 1230 kilocalorie mole inverse. Calculate the heat of reaction at constant pressure at 25 degree centigrade. That means কিউভির মান বলে দিচ্ছে কত, মাইনাস 1230 কিলোক্যালোরি পার মোল। তাহলে কিউপি এর মান বার করতে বলেছে, কিউপির মান কত, আর কেউ ক্যাপিটাল টি কত বলেছে 298 কেলভিন বলে দিয়েছে। ন্যাপথলিনে কম্বাসন করতে হবে, যার সংকেত C10H8, যেটা সলিড স্টেটে পাওয়া যায়। ন্যাপথলিনে কম্বাসন রিয়াকশানটা হলো দেওয়া আছে কিউপির মান মাইনাস 1230 কিলোক্যালোরি পার মোল, T298, কিউপির মান আননোন। ন্যাপথলিনের সংকেত C10H8, এর কম্বাসন রিয়াকশানটা হচ্ছে C10H8 solid plus 12O2G is equal to 10CO2G plus 4H2 liquid. এর ডেল এন বার করতে হলে গ্যাসিয়াস প্রোডাক্টটাকে CO2 কত মোল 10 মোল থেকে গ্যাসিয়াস রিয়াক্ট্যান্টটাকে O2 এবং ন্যাপথলিনের মধ্যে গ্যাসিয়াস রিয়াক্ট্যান্ট O2 কত মোল 12 মোল, মাইনাস 12 যেগুলো মাইনাস 2, ডেল এন এর মান 2 বেরোলো। সূত্রটা হচ্ছে কিউপি মাইনাস কিউবি সমান ডেল এন আর টি। তাহলে কিউপি সমান হচ্ছে মাইনাস 1230 ইন্টু 1000 গুণ করে নিলাম, কেন এটা কিলো ক্যালোরি থেকে ক্যালোরিতে করে নিলাম। ডেল এন এর মান হচ্ছে মাইনাস 2, আর এর মান 1.987 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর টি এর মান 298। এটা ক্যালকুলেট করলে পাওয়া যায় কিউপি মান পাওয়া যায় মাইনাস 1231.18425 কিলো ক্যালোরি পার মোল। দেখ এখানে এখানে যেটা কিউ ভির ভ্যালু ছিল মাইনাস 1230, আর কিউপি মান কত হচ্ছে মাইনাস 1231। আমি আগে আবার বলেছি যে কিউপি মান কাছাকাছি আসবে, সেম আসবে না, কাছাকাছি আসবে যদি ডেল এন এর মান নট ইকুয়ালস টু 0 হয়। এই ছিল আমার ভিডিও হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, হিট চেঞ্জ কনস্ট্যান্ট ভলিউমের। এখানে এমসিকিউ আছে, অঙ্ক আছে। আমার এই ভিডিও তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সুজিত স্ক্যাম বায়োটেকে। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেল সুজিত স্ক্যাম বায়োটেককে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে,
এবং বন্ধুদের মধ্যে জানাবে। আমার চ্যানেলে সুইচ স্ক্যাম বায়োটেকে এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।